2021 সালের নির্বাচনের সময় উনি বলেছিলেন 294টা কেন্দ্রে আমি প্রার্থী, আমাকে দেখেই ভোট দিন। আজকে পরিষ্কার কথা আমি বলছি যে এরপরও কেন মমতাকে চোর বলা যাবে না, মুখ্যমন্ত্রীকে চোর বলা যাবে না। বাত তো সহি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যোগ্য অযোগ্য দেখতে হবে না, শিক্ষকদের বলছি আপনারা মাইনে পেয়ে যাবেন, যোগ্য অযোগ্য আলাদা করতে হবে না। কেন? সুমনদা, সরি টু সে ইউ দ্যাট, মূর্খরা যদি মুখ্য হয়ে যায়, চোরেরা যদি মুখ্য হয়ে যায়, তাহলে এরকম ধরনের ঘটনা আবার ঘটবে। একজন শিক্ষক, তুমি বলেছো সে কথা, কি কি অবস্থা হচ্ছে তার, মানুষ প্রশ্ন করছে, সমাজ প্রশ্ন করছে, আত্মীয় স্বজন প্রশ্ন করছে, তুমি যোগ্য না তুমি অযোগ্য। যেটা সব থেকে মারাত্মক, ছাত্রছাত্রীরা প্রশ্ন করছে। একদম খুব খারাপ। শিক্ষকরা কিন্তু সুমনদা সবাই তৃণমূলের ক্যাডার নয়। মুখ্যমন্ত্রী কি ভাবছেন শিক্ষকরা সবাই তৃণমূলের ক্যাডার? তৃণমূলের ক্যাডারদের যদি সকালবেলা তুমি ঘুম থেকে উঠে বলো চোর, তোমরা চোর, ঠিক আছে ঠিক বলেছেন, শিক্ষকরা কিন্তু সেরকমটা নয়। গৌতম দেব বলেছিল সারদা কুপন পুড়িয়েছে তৃণমূল কংগ্রেস, আর মমতা সেদিন বলেছিল আমাদের পাঠা আমরা লেজে কাটবো না মাথায় কাটবো, তোরা ঠিক করবি। ঠিকই ল্যাঙ্গুয়েজ। দেখো দেখি স্বর্গে গেলেও ধান ভাঙে। সেদিন সারদা কুপন পুড়িয়েছিল, আর আজকে তৃণমূল 22 লাখ ছেলেমেয়ের ওএমআর সিট পুড়িয়ে দিয়েছে। তাহলে কি দাঁড়ালো? সারদা শিক্ষা তৃণমূলের কাছে সবটাই মাল কামানোর দীক্ষা। আসলে তৃণমূলের নেতাদের কাছে টাকাটা গুরুত্বপূর্ণ, সম্মানটা গুরুত্বপূর্ণ না। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है।